হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা। আবার ফিরে চলে আসলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ এই ব্লগটা সকাল থেকে না, একদম বিকেল 4:10 থেকে শুরু করলাম। কি করব বুঝে পাচ্ছিলাম না। আসল কথা, সকাল থেকে অনেক কাজ ছিল। তো এদিকে বরমশাই এখন বসে বসে টিভি দেখছে, আর বরমশাইকে নিয়ে আমি একটা জায়গায় যাব, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে অনেক রোদ উঠেছিল। ভাবলাম চলো আজকে রোদ উঠেছে অনেক, তাহলে বৃষ্টি হবে না। তো আমি এত জামা কাপড় কেচে নিয়েছিলাম, 5টা বেডশিট, এছাড়াও টুকটাক অনেক জামা কাপড় কেচে নিয়েছি। কিন্তু তারপরে এই কাচা আমার ওপরে রাগ করে সূর্যি মামা লাস্টে চলেই গেল, আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এতই কাচাকুচি করে নিয়েছি, সমস্ত সব কিছুই ঘরে মেলতে বাধ্য হলাম। আর এগুলো তো ঘরে মেলতেই হবে, এছাড়া তো উপায় নেই। আমাদের তো বারান্দা নেই যে বারান্দার মধ্যে মেলবো। তো অনেক কেচে নিয়েছি, তো কি বলবো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, মাম্পির খুব জ্বর এসেছে। মাম্পি অফিসও গেছিলো, সেখান থেকে মাম্পিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ম্যাম বললো বাড়ি চলে যাওয়ার জন্য, এত জ্বর নিয়ে কাজ করতে পারবে না। তো এই যে মাম্পি এসে তারপরে ওষুধ খেয়ে, আর এই যে মুড়ি টুড়ি দিয়ে ঘুমাচ্ছে, একটা ব্ল্যাঙ্কেট একটা বেডশিট গায়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এখন তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সেরকম আমি রান্না বান্না করিনি। ও হ্যাঁ, পোকোবাবু ঘুমোচ্ছিল, আমি যেহেতু লাইট জ্বেলেছি তাই জন্য ডিস্টার্ব হচ্ছে, তাই জন্য লাইটটা আমাকে নিভিয়েও দিতে হবে। তো বন্ধুরা, আজকে দিনের বেলা যেটা বলতে যাচ্ছিলাম, আমি দিনের বেলা রান্না করিনি আজকে। ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার ছিল, সেইগুলো গরম করে খেয়েছি। আর রাত্রে কি রান্না করব বিকেলবেলা বসেই সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি, রাত্রে রুটি হবে আর তার সাথে হবে মাংস। তো এখানে দেখো, মুরগির মাংস যেটা এনেছিল তোমাদের দাদাভাই 2 দিন আগে দেখিয়েছিলাম, সেটা ফ্রিজে রাখা ছিল, সেটাই বার করে নর্মাল করতে দিয়েছি। এখন 2 বালতি জল আনতে যাব। তো বন্ধুরা, জল আনতে গিয়ে গঙ্গাঘাটের ভিউটা এতই দুর্দান্ত লেগেছে, কি বলবো বন্ধুরা। লাস্টে তোমাদের দাদাভাইকে টেনে নিয়ে চলে আসলাম গঙ্গাঘাটে, যে চলো আমার সাথে গঙ্গাঘাটে। এত দারুণ লাগছে, ঝিরঝিরে বৃষ্টি আর ওয়েদারটা এত সুন্দর। তোমাদের দাদাভাইকে নিয়ে চলেই আসলাম। আর এইখানের ভিউটা দেখো কি সুন্দর, অসাধারণ। আমি এই ভিউ দেখার জন্য যেন মনটা আমার পাগল পাগল করে। তো বৃষ্টির দিনে এই ভিউটা দেখতেই হবে। গঙ্গার এত সুন্দর একটা দৃশ্য না দেখলে মনটা মানে কি খারাপ হয়ে যায় কি বলবো। যেহেতু আমরা কাছে আছি, আর যারা দূরে থাকে তাদের তো আফসোসই থাকবে। তো চলো বন্ধুরা, বাকিটা তোমরা দেখতে থাকো। দারুণ একটা দৃশ্য। তাড়াতাড়ি করছে, তারপরে এদিকটা তো নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। এবার আমরা বাড়ি যাচ্ছি। বরের সাথে ছবি তোলা হয়ে গেছে, বরের সাথে ভিডিও করা হয়ে গেছে। গঙ্গার ভিউটা খুব ভালো লেগেছে, তাই আমি এসেছিলাম জল নিতে। তো গঙ্গাঘাটের এত সুন্দর একটা পরিবেশ আর এত দারুণ একটা ভিউ না, আমি এটা ক্যামেরা বন্দি করলে হতোই না। তো ওই জন্য বন্ধুরা, বরকে নিয়ে আসলাম, একটু ছবি তুললাম আর একটু ভিডিও করলাম, করে এখন বাড়ি যাচ্ছি। আর এটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, তোমরা সাথে থাকো।